بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يسألونك عن الأنفال قل الأنفال لله والرسول فاتقوا الله وأصلحوا ذات بينكم وأطيعوا الله ورسوله إن كنتم مؤمنين إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم كما أخرجك ربك من بيتك بالحق وإن فريقا من المؤمنين لكارهون يجادلونك في الحق من بعد ما تبين لهم كأنما يساقون إلى الموت وهم ينظرون وإذ يعدكم الله إحدى الطائفتين أنها لكم وتودون أن غير ذات الشوكة تكون لكم ويريد الله أن يحق الحق بكلماته ويقطع دابر الكافرين ليحق الحق ويبطل الباطل ولو كره المجرمون أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا ليعذب الله المنافقين والمنافقات والمشركين والمشركات ويتوب الله على المؤمنين والمؤمنات وكان الله غفورا رحيما. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ثم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون وقال تعالى ونبلوكم بالشر والخير فتنة وإلينا ترجعون. দাম্মাম ইসলামিক কালচার সেন্টার কর্তৃক আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনে উপস্থিত এই সেন্টারের স্বনামধন্য দায়ী শেখ মতিউর রহমান মাদানী, শেখ মুখলিসুর রহমান মাদানী, আরও অন্যান্য ওলামায়ে দ্বীন শেখ রবিউল ইসলাম, শেখ আহমদুল্লাহ এবং আজকের সম্মেলনে উপস্থিত প্রাণপ্রিয় প্রবাসী ভাইরা, প্রথমে আমরা মহান রব্বুল আলামিনের প্রশংসা আদায় করছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের
সকলের অন্তরকে একত্রিত করে আজকে এই জায়গায় সমবেত করেছেন। আমাদের এই অন্তরের ঐক্যবদ্ধতা শুধু ইমানের খাতিরে, ইসলামের খাতিরে, ওই রীতিনীতির উপরে, যে রীতিনীতির উপরে সাহাবায়ে কেরাম, তাবিন, তাবে তাবিন এবং আইম্মায়ে মুজতাহিদিন, মুহাদ্দিসিনে কেরাম অতিবাহিত হয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা প্রার্থনা জানাই যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলের অন্তরগুলোকে একতাবদ্ধ রাখেন এবং এই আমাদের ঐক্যকে অটুট রেখে আমরা যাতে করে ইসলামের বাণী, শাশ্বত বাণী বিশ্বের বিভিন্ন প্রান্তে শততা বিভক্ত মুসলিম জাতির কাছে সঠিকভাবে পৌঁছে দিতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। প্রাণপ্রিয় ভাইরা, আপনারা দেখতে পাচ্ছেন এবং জানতে পাচ্ছেন বর্তমানে মুসলিম বিশ্বে মুসলমানরা যে অবস্থায় দিনাতিপাত করছে, তাতে মুসলমানগণ আজ শততা বিভক্ত। মুসলমানদের মধ্যে ঐক্য নেই, সম্প্রীতি নেই, ভালোবাসা নেই। মুসলমানরা তারা ইসলামের সূত্রে যদিও মুসলিম জাতি বলে পরিচিত, কিন্তু তাদের মধ্যে পারস্পরিক যে একটা সম্প্রীতি, ভালোবাসা, তার অনেকটাই অনুপস্থিত। আজকে কত দল, কত মত এই সমাজে আছে তা গণনা করে শেষ করা যাবে না। ভাইরা আমার, মুসলমানদের মধ্যে এই দলাদলি এবং এই ফিতনা, এটা কিন্তু পুরাতন বিষয়, নতুন নয়। এই ফিতনা অনেক আগে থেকে শুরু হয়েছে। আমি একটি হাদিস দিয়ে আপনাদের সামনে আমার বক্তব্য শুরু করছি। যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে বানি উমাইয়া, মদিনা একটি মসজিদ, সেই মসজিদের কাছে দিয়ে যাচ্ছিলেন। অতঃপর সেই মসজিদে প্রবেশ করে দীর্ঘ সময় তিনি 2 রাকাত নামাজ পড়লেন। অতঃপর দীর্ঘ সময় তিনি আল্লাহর কাছে দোয়া করলেন। সেখানে তার দোয়ার মধ্যে তিনি যেই দোয়াগুলো আল্লাহর কাছে পেশ করেছেন, তার মধ্যে 3টা বিষয় ছিল। এই 3টা বিষয়ের মধ্যে 2টা বিষয় আল্লাহ রাব্বুল আলামিন তার কবুল করেছেন, আর একটা কবুল করেন নাই। এই হাদিসটি আপনার মুসলিম শরীফে রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি আল্লাহর কাছে দোয়া করেছি যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার উম্মতকে দুর্ভিক্ষ দিয়ে ধ্বংস না করে দেন। আল্লাহ বললেন আমি কবুল করলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো চাইলেন, আবেদন করলেন যে আমার উম্মতকে পানিতে ডুবিয়ে, বন্যায় ভাসিয়ে যেন ধ্বংস না করে দেওয়া হয়। আল্লাহ বললেন এটাও কবুল করলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা দোয়া করলেন যে আমার উম্মতের মাঝে পরস্পর যেন বিভেদ না হয়, তারা যেন বিভক্ত না হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা এই দোয়াটা কবুল করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে কি বিভেদ চেয়েছেন? না, তিনি বিভেদ চান নাই। কিন্তু বিভেদ হবে, মানুষের মধ্যে মতভেদ হবে, মত পার্থক্য হবে, এটা আল্লাহ জানেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এটাকে জোর করে নিজের পক্ষ থেকে তিনি চাপিয়ে দেন নাই। মানুষ যেটা করবে আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে রেখে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলছেন যে ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা। সূরা দাহার 13 নম্বর আয়াত আল্লাহ বলছেন যে আমি চাইলে প্রত্যেক মানুষকে হেদায়েত দিয়ে দিতে পারতাম। যদি প্রত্যেক মানুষকে হেদায়েত দিয়ে দেওয়া হয়, তাহলে এই পৃথিবীতে মানুষ প্রেরণ করার, সৃষ্টি করার একটা যে অর্থ, তা থাকে না। ভালো মন্দ পার্থক্য করার পরীক্ষা বলতে কিছু থাকে না। আল্লাহ বলছেন ওয়ালাউ শাআ রাব্বুকা লাজাআলান নাসা উম্মাতান ওয়াহিদা ওয়া লা ইয়াজালুনা মুখতালিফিন ইল্লা মান রাহিমা রাব্বুক ওয়ালিযালিকা খালাকাহুম।
সূরা হুদ 118 নম্বর আয়াত আল্লাহ বলছেন যে আল্লাহ চাইলে, তোমার রব চাইলে তিনি মানুষকে এক জাতিভুক্ত করে দিতে পারতেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতায় ছিল, কিন্তু মানুষ মতভেদ করতেই থাকবে, এটা আল্লাহ জানেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন চান না যে মানুষকে এক দলভুক্ত করে দেন জোর করে। কিন্তু আল্লাহ বলেছে ইল্লা মার রাহিমা রাব্বুক, আপনার রব যার প্রতি দয়া করবে সে মতভেদ করবে না, সে বিভক্ত হবে না। তারা কারা? যারা আল্লাহর কিতাব মেনে চলবে, রাসূলের নির্দেশ মেনে চলবে এবং আল্লাহ এবং তার রাসূলের পথ নির্দেশ অনুযায়ী জীবন পরিচালনা করবে, তারাই মতভেদ থেকে বেরিয়ে আসবে। এই যে আল্লাহ বলছে ইল্লা মার রাহিমা রাব্বুক, আপনার রব যাদের প্রতি দয়া করে তারা ইখতিলাফ করবে না, তারাই তখন এক জাতিভুক্ত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ইখতিলাফ করার জন্য, মতভেদ করার জন্য পাঠান নাই দুনিয়াতে। এটা হবে তাই এটাকে রেখে দিয়েছেন আল্লাহ তাআলা। যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন যে লা তাত্তাবিআন্না সুনানা মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্ব জাতি যারা ছিল তোমরা তাদের সুন্নতের অনুসরণ করবে। পূর্ব জাতি বলতে প্রশ্ন করা হলো তারা কারা? ইহুদি খ্রিস্টান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে ওরা ছাড়া আর কি আছে তোমাদের পূর্ব জাতি? তাহলে পূর্ব জাতি ইহুদি খ্রিস্টানদের অনুসরণ মুসলমানরা করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন যে অবশ্যই অনুসরণ করবে। এই কথা অর্থ এটা নয় যে তাহলে আমরা অনুসরণ পুরো শুরু করে দেই, বরং মানুষ অনুসরণ করবে, এটা মানুষের তবিয়ত, ফিতরত, কিন্তু মানুষকে অনুসরণ করতে নিষেধ করা হয়েছে। ভাইরা আমার, মানুষ শততা বিভক্ত হয়ে গিয়ে ফিতনায় জর্জরিত হয়ে গেছে, আর এই ফিতনার মধ্যে থেকে যারা বেরিয়ে আসবে তারাই আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি প্রকৃত ঈমানদার এটা গণ্য হবে। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন রকমের ফিতনা দিয়ে মানুষকে পরীক্ষা করেন। আল্লাহ বলছেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, মানুষকে মনে করে যে তারা বলবে আমরা ঈমান এনেছি, আর তাদেরকে আল্লাহ পরীক্ষা করবেন না। পরীক্ষা ছাড়াই তাদেরকে ছেড়ে দিবেন? পরীক্ষা করবেন। সূরা আনকাবুত 2 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন যে ঈমানদারদেরকে আল্লাহ পরীক্ষা করবেন। এজন্য পূর্ব যুগে যারা নবী রাসূল দুনিয়াতে এসেছিলেন তাদেরকে আল্লাহ পরীক্ষা করেছেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পরীক্ষা করেছেন, সাহাবায়ে কেরামকে পরীক্ষায় ফেলেছেন। সাহাবায়ে কেরামদের মধ্যে শেষ জামানার দিকে এমন পরীক্ষা হয়েছে, এমন পরীক্ষা তারা পড়েছেন যে সেখানে পরীক্ষাতে অনেকেই ফেল করেছে। হাজার হাজার মানুষের জান নষ্ট হয়েছে, রক্তপাত হয়েছে, সম্পদের ক্ষতি হয়েছে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বিভিন্নভাবে পরীক্ষা করেন। আল্লাহ আরো বলছেন ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা ওয়া ইলাইনা তুরজাউন, আমি তোমাদেরকে ভালো দিয়ে পরীক্ষা করব, মন্দ দিয়ে পরীক্ষা করব, আর তোমরা আমার কাছে ফিরে আসবে। সূরা আম্বিয়া 35 নম্বর আয়াত। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষা এটা আগেও ছিল, এখনো আছে। সুতরাং এই যে ফিতনা ফাসাদ দুনিয়াতে, এই ফিতনা ফাসাদ এটা খুবই পুরাতন বিষয়। মানুষ যে সমস্ত ফিতনায় জর্জরিত হয়, জড়িত হয়, তা দুই ভাগে বিভক্ত। মানুষ যে সমস্ত ফিতনায় নিমজ্জিত হয় তা দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে খায়েশা বা প্রবৃত্তির ফিতনা, আর একটা হচ্ছে সংশয় সন্দেহের ফিতনা, আকীদা বিশ্বাসের ফিতনা। প্রবৃত্তির ফিতনা কি? প্রবৃত্তির ফিতনা হচ্ছে যে মানুষ দুনিয়াবি চাকচিক্য, সৌন্দর্য এতে জড়িয়ে ফিতনায় নিক্ষিপ্ত হয় বা ফিতনায় লিপ্ত হয়। যেমন ধন সম্পদের ফিতনা, নারীর ফিতনা, সন্তানের ফিতনা, আপনার ক্ষমতার ফিতনা ইত্যাদি ফিতনায় জড়িত হয় মানুষ। এগুলি দুনিয়াবি ফিতনা, এবং এই ফিতনাগুলো অনেক সময় মানুষের ঈমান নষ্ট করে দেয়, অনেক সময় বিবেক নষ্ট করে দেয়, অনেক সময় তার চরিত্রকে ধ্বংস করে দেয়, অনেক সময় তাকে মানুষত্ব থেকে বর্জিত করে পশুতে নামিয়ে দেয়, ঠিক কিনা? অনেক সময় এই ফিতনাগুলো, নারীর ফিতনা, আপনার সম্পদের ফিতনা, আপনার ক্ষমতার ফিতনা,
সন্তান সন্ততির ফিতনা, এই ফিতনাগুলি অনেক বড় আকার ধারণ করে কোন কোন মানুষের জন্য। এই ফিতনাগুলি থেকে বেঁচে থাকার উপায় হবে যে মানুষ দুনিয়ার চাইতে আখিরাতকে প্রাধান্য দিবে। যখন মানুষ দুনিয়ার চাইতে আখিরাতকে প্রাধান্য দিবে, তখন এই দুনিয়াবি ফিতনা থেকে সে নিজেকে রক্ষা করতে পারবে। ভাইরা আমার, ওই বিষয়ে দুনিয়াবি ফিতনার বিষয়ে আমি বিস্তারিত আলোচনা যাচ্ছি না, ওটা খুবই সহজ। আমরা সকলে জানি একটা কথা, দুনিয়া এবং আখিরাত এই দুটো জিনিস পরস্পর সতীনের মতন। সতীন বুঝেন তো? দুই সতীন মানে এক পুরুষের দুই বউ। তো দুই সতীন, এটা একজনকে যদি আপনি সন্তুষ্ট করেন আর এক বউ নাখোশ হবে, এরে সন্তুষ্ট করলে ও আবার নাখোশ হবে। তো দুনিয়া এবং আখিরাত দুই সতীনের মতন। আপনি দুনিয়াকে সন্তুষ্ট করেন, আখিরাত নাখোশ হবে না, আখিরাতের ক্ষতি হবে। আখিরাত কিন্তু আপনি সন্তুষ্ট করেন, আখিরাতের পক্ষে কাজ করেন, দুনিয়ার কিছু না কিছু ক্ষতি হবেই। এখন যারা মুমিন এবং যারা বিবেকবান, তারা কম্প্রোমাইজ করে কাজ করার চেষ্টা করবে, যে তারা ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, আল্লাহ বলছে ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহু দারাল আখিরা ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া। আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য যা নির্ধারণ করে রেখেছেন, তুমি সেটা অনুসন্ধান করো, সেটার জন্য তুমি সময় এবং শ্রম ব্যয় করো। কিন্তু দুনিয়াবি তোমার যতটুকু আল্লাহ নির্ধারণ করে রেখেছেন সেটাকেও ভুলিও না। এই জন্য আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া শুধু এটুকু বলে শেষ হবে না, বলতে হবে হাসানা ওয়া ফিল আখিরাতে হাসানা ওয়া কিনা আযাবান নার। এটা হলো দ্বিতীয়টা, হচ্ছে আমাদের সবচেয়ে বড় টার্গেট। দুনিয়াতে আল্লাহ তুমি যা দিবে সেটা যেন আমার কল্যাণ হয়, মঙ্গল হয়, উপকারে আসে, এটা দিবে। আল্লাহর কাছে আমরা এটা চাই, মুমিন এটা চাইবে, তাহলে সে দুনিয়ার ফিতনায় জড়াবে না। আর যদি শুধু সে দুনিয়ায় সে শুধু অনুসন্ধান করে আর অফিল আখিরাতে হাসানা এটা না বলে, তাহলে সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলছেন ফামিনান নাসি মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। যারা বলে যে আল্লাহ দুনিয়াতে দাও, দুনিয়াতে দাও, দুনিয়াতে দাও, তাদের আখিরাতে কোনো কিছুই থাকবে না আল্লাহর কাছে। অতএব আমরা এই দুনিয়াবি ফিতনা থেকে বাঁচতে পারি যদি আমরা আখিরাতমুখী হই, তাহলেই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়ার জন্য সৃষ্টি করেন নাই, সৃষ্টি করেছেন কিসের জন্য? আখিরাতের জন্য, জান্নাতের জন্য। অতএব আমাদেরকে জান্নাতে যাওয়ার পথ এবং সেই কাজে অগ্রসর থাকতে হবে, তাহলে আমরা দুনিয়ার ফিতনা থেকে বেঁচে যেতে পারবো। ভাইরা আমার, এটা হলো প্রবৃত্তির ফিতনা। আর একটা ফিতনা যেটা সবচাইতে বড়, সেটা হচ্ছে আপনার ধর্মীয় ফিতনা, আকীদাগত ফিতনা, নীতিগত ফিতনা, সন্দেহ সংশয়ের ফিতনা, যার কারণে বিভিন্ন দল উপদল সৃষ্টি হয়েছে, মুসলমানদের মধ্যে মতবিরোধ হয়েছে, মুসলমানদের মধ্যে মারামারি, কাটাকাটি, হানাহানি হয়েছে। এখানে কিন্তু দুনিয়াবি কোনো স্বার্থ ছিল না, এখানে শুধু মতপার্থক্য এবং মতভেদ এবং মতবাদ এটাকে প্রতিষ্ঠিত করার জন্য এই ফিতনাটা মুসলমানদের ভিতরে অনুপ্রবেশ করে মুসলমানদেরকে ক্ষতিতে নিক্ষিপ্ত করেছে। ভাইরা আমার, আসুন আমরা এরকম কয়েকটা ফিতনা চিহ্নিত করব, যেই ফিতনাগুলি মুসলমানদেরকে শতত বিভক্ত করেছে। এমন মুসলমান পাবেন যে মুসলমান দুনিয়াবি ফিতনায় সে জড়িত নাই, তার মধ্যে দুনিয়াবি কোনো চাকচিক্যও নাই, কিন্তু আকীদাগত ফিতনায় সে এমন ভাবে নিমজ্জিত হয়ে গেছে যে তার আখিরাত বরবাদ। সে মুসলমান, জামাত থেকে সে খারিজ, এরকম ফিতনায় সে জর্জরিত হয়ে গেছে। এরকম অনেক ফিতনা আছে। এই ফিতনাগুলি আমি কয়েকটি আপনাদের সামনে চিহ্নিত করব এবং তার ব্যাপারে কি পদক্ষেপ বা কি করণীয় আমাদের, সেগুলো সম্পর্কে আমি সংক্ষেপে কিছু আলোকপাত করার চেষ্টা করব। ভাইরা আমার, এখানে বড় বড় উলামায়ে দ্বীন রয়েছেন, তাদের সামনে বিশেষ করে শ্রদ্ধেয় শায়েখ মতিউর রহমান মাদানী, আমার শ্রদ্ধেয় শায়েখ, ওনাকে আমি খুবই ভালোবাসি। ওনার সামনে আমি এই বিষয়ে কথা বলবো, এটা আমার জন্য সমীচীন নয়, কিন্তু তারপরে যেহেতু উনি আমাকে হুকুম করেছেন, যে এই জন্য আমি এই বিষয়টা কিছুটা হলেও আলোকপাত করার চেষ্টা করব, যেহেতু এটা নিয়ে আমরা সবচেয়ে বেশি সমস্যার ভিতরে রয়েছি। ভাইরা আমার, এখানে এই ফিতনাটা আকীদাগত ফিতনা, মতভেদগত ফিতনা, এই ফিতনা কয়েক ভাগে বিভক্ত। আপনার একটা হচ্ছে আপনার বেদাত এবং প্রবৃত্তির অনুসরণ, দ্বিতীয় হচ্ছে মতভেদের কারণে ফিতনা, তারপরে দেখবেন যে গুজবের কারণে ফিতনা। গুজব, কোন একটা বিষয় নিয়ে গুজব ছড়িয়ে দেওয়া হলো, ওটা নিয়ে ফিতনা শুরু হয়ে গেল।
এরপরে কাফের মুশরিকদের মুসলমানদের উপর কর্তৃত্ব করার বিষয়ে মুসলমানরা ফিতনায় পড়ে যায় যে আমরা মুসলমানদের, ওরা আমাদের উপর কর্তৃত্ব করছে কেন। তখন আমরা ফিতনায় পড়ে গিয়ে আমরা ঈমান হারা হয়ে যায়। কাফের মুশরিকদের পক্ষ থেকে আরেকটা ফিতনা আছে, এই যে টেকনোলজি এবং দুনিয়াবী বিষয়ে তাদের এত অ্যাডভান্স এবং অগ্রসরতা, এটা মুসলমানদেরকে ফিতনায় ফেলে দেয়। ফলে অনেক মুসলমান জানা অজানাতে অনেক সময় দিন থেকে, ধর্ম থেকে সে বের হয়ে যায়। এই ফিতনাগুলো আমি কয়েকটা পয়েন্টে আপনাদের সামনে আলোচনা করতে চাচ্ছি। দেখুন, বেদাতি ফিতনা, যেটা বেদাতের যে ফিতনাটা, অর্থাৎ ইসলাম, যেই ইসলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য রেখে গেছেন এবং যে ইসলামকে পরিপূর্ণরূপে ছেড়ে গেছেন, যে ইসলামের প্রত্যেকটা বিষয় সুস্পষ্ট এবং যার মধ্যে কোনো রাগ ঢাক নাই, অস্পষ্টতা নাই, সেই ইসলামের মধ্যে একদল লোক বেদাত অনুপ্রবেশ করার প্রয়াস পেয়েছে। তারা বেদাত অনুপ্রবেশ করতে সচেষ্ট হয়েছে। তাদের মধ্যে ইসলামের সর্বপ্রথম যে বেদাতের উৎপত্তি ঘটে তা হচ্ছে খারিজিদের বেদাত। খারিজিদের বেদাত, তারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে সর্বপ্রথম তাদের মতবাদকে তুলে ধরে এবং প্রতিষ্ঠিত একজন আমিরুল মুমিনিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন খলিফাতুল মুসলিমিন, তার বিরুদ্ধে তারা তাদের মতবাদকে তুলে ধরে, তাদের মতবাদকে প্রাধান্য দিয়ে ওই সাহাবীকে, ওই আমিরুল মুমিনিনকে তারা পর্যন্ত কাফের বলতে দ্বিধা করে নাই, ইসলাম থেকে বের হয়ে গেছে বলতে দ্বিধা করে নাই। খারেজিদের ফিতনা ইসলামের সবচেয়ে প্রথম ফিতনা। তারা আকীদার দিক থেকে, মানে শিরক বিদআত করবে না, এদিক থেকে শক্ত ছিল, কিন্তু তারা কোরআন মানতে গিয়ে, শিরক থেকে বাঁচতে গিয়ে তারা সালাফে সালেহিনের অনুসরণ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বুঝতে গিয়ে তারা এত বাড়াবাড়ি করেছে যে তারা সাহাবায়ে কেরামকে হক থেকে বিচ্যুত ধারণা করেছে এবং তাদের অনুসরণে অনেক বেদাত পরবর্তীতে আরো প্রতিষ্ঠিত হয়েছে। আপনার খারিজিরা বাড়াবাড়ি করেছে যে কোনো মানুষ যদি আপনার একটা কাবিরা গুনাহ করে ইসলাম থেকে বের হয়ে যাবে, আর বিপরীত দিকে আরেকটা বেদাত তৈরি হলো কি, যে না, কাবিরা গুনাহ আর যেমন তাই করুক না কেন, ঈমান থাকলেই ও মুমিন, তার মানে মুরজিয়া। তাদের বিপরীত এইভাবে মুতাজিলা, তারপরে আপনার মুরজিয়া, এরপরে আপনার মুশাব্বিহা, আরো অনেক ফিতনা, আরো অনেক গ্রুপ তৈরি হয়ে গেল। এই বেদাত এর ফিতনা ইসলামে তৈরি হলো। পরবর্তীতে এটা বাড়তে বাড়তে তাসাউফ বা সুফি ফিতনা, যেটা আমাদের দেশে ভারত উপমহাদেশে সবচেয়ে বেশি, যদিও এটা আরব থেকেই গেছে, কিন্তু ভারত উপমহাদেশে এটা সবচেয়ে বেশি। ওখানে আপনি দেখবেন যে ভারত উপমহাদেশের আলেমদের মধ্যে এই বেদাত যে আছে তার মধ্যে তারা খারেজি আকীদাও পাবেন, আপনি মুতাজিলা আকীদাও পাবেন, আশারি আকীদাও পাবেন, মুশাব্বিহা আকীদাও পাবেন এবং সুফিবাদ তো আছেই। আর ফিকার দিক থেকে হানাফি মাযহাব অনুসরণকারী, আর আকীদার দিক থেকে এই ধরনের আপনার বিভিন্ন বেদাতি মতের অনুসরণকারী। এই সমস্ত ফিতনা থেকে বাঁচার জন্য আমাদেরকে ফিরে আসতে হবে কোরআন ও সুন্নাহর দিকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন যে ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তোমরা যদি কোনো বিষয়ে মতভেদ করো, যদি তোমরা কোনো বিষয়ে ঝগড়া করো, তাহলে ওটার সমাধানের জন্য আল্লাহ এবং রাসূলের দিকে প্রত্যাবর্তন করো। হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আল্লাহর দিকে প্রত্যাবর্তন করার অর্থ হচ্ছে আল্লাহর কিতাবের দিকে, আর রাসূলের দিকে প্রত্যাবর্তন করার অর্থ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের দিকে প্রত্যাবর্তন করা। সুতরাং এখানে এটা সমাধান শেষ। আরেকটা ফিতনা, সেটা হচ্ছে ইখতিলাফের ফিতনা। ইখতিলাফ, মতভেদ। যেমন ওই ভাই এখানে মাইকটা সেট করতেছে, উনি ক্যামেরাটা সেট করতেছে, তার একজন ইঞ্জিনিয়ার এসে বলতেছে না, ক্যামেরাটা এমনি সেট না করে এমনি করলে মানে বেশি ছবিটা সুন্দর হবে। বলতেছে মাইকটা এইভাবে সেট না করে এইভাবে সেট করলে বক্তার আওয়াজ শ্রোতাদের কানে খুব ভালোভাবে পৌঁছবে। ইখতিলাফ হইল না? এখন এই ইখতিলাফটাতে দুই ইঞ্জিনিয়ার যদি গন্ডগোল করে এবং এই ইখতিলাফ যদি পরবর্তীতে ইফতিরাকে চলে যায়, মানে এই মতভেদটা বিচ্ছিন্নতায় পৌঁছে যায়, হ্যাঁ উনি আমার কথা মানলো না,
ও বলছে ওই আমার কথা মানলো না, তাহলে এটা কি ঠিক হবে তাদের? এখানে দুইজনের কম্প্রোমাইজে এমন একটা কাজ করা উচিত যাতে সবাই সমন্বয় ঠিক থাকে এবং জনগণের উপকারও হয়। কিন্তু এখন প্রত্যেকে যদি নিজের এলেমের বড়ত্ব জাহির করে আর সেখানে মতভেদ করতে যায় বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে কিন্তু কাজ হবে না, আরো গন্ডগোল বাড়বে। তো এরকম ইখতিলাফের ক্ষেত্রে এরকম কয়েকটা দিক আছে, কিছু কিছু বিষয় আছে যেখানে মানুষ ইখতিলাফ করে বা উলামারা ইখতিলাফ করেছেন। ইখতিলাফগুলি খুবই নরমাল, মানে খুবই সাধারণ ইখতিলাফ। ওই ইখতিলাফগুলো যেমন ধরেন, আপনারা হয়তো কেরাত সম্পর্কে তেমন কিছু শুনেছেন, যেমন আমরা পড়ি মালিকি ইয়াউমিদ্দিন, কোন কোন কেরাতে আছে যে মালিকি ইয়াউমিদ্দিন না টেনেও পড়া জায়েজ আছে, আবার কোন কোন কেরাতে আছে যে মাল্লাকি ইয়াউমিদ্দিন। এরকম কেরাতের মধ্যে বিভেদ আছে, কিন্তু এগুলি সবই একই অর্থবোধক, কোনো সমস্যা নেই। তারপরে ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা আমরা এটা পড়ি, কিন্তু কিছু কেরাতে আছে ওয়াদ্দুহে ওয়াল্লাইলি ইযা সাজে, এরকম কেরাত আছে। এই কেরাতগুলো আলেমদের কাছে স্বীকৃত। এখন আলেমরা এই কেরাতগুলি পড়তে গিয়ে যদি তাদের মধ্যে মতভেদ করে এবং তারা বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে কিন্তু এটা সমস্যা। এই ইখতিলাফগুলো বা এই মতভেদগুলো এটি আপনার সুন্দর করার জন্য, আর আরবদের মধ্যে যে জিনিসগুলি প্রচলিত আছে সেগুলিকে প্রচলন করার জন্য এই ইখতিলাফগুলি হয়েছে, কিন্তু এগুলি মূল নয়, এগুলি মূল ইখতিলাফ ছিল না। ভাইরা আমার, অতএব এই ইখতিলাফগুলো মানুষের মধ্যে ইফতিরাক বা বিচ্ছিন্ন হওয়ার জন্য কারণ নয়। এখন এই যে কর্মপদ্ধতির যে ইখতিলাফ, এই কর্মপদ্ধতির ইখতিলাফটা আমাদের ভিতরে বিচ্ছিন্নতা নিয়ে গেছে। যেমন ধরেন যে আমাদের দেশে আপনি দেখবেন যে ভারত উপমহাদেশে বেশ কিছু সংগঠন আছে, তারা সহি আকীদার উপরে প্রতিষ্ঠিত, সহি আকীদার প্রতিষ্ঠিত। তাদের আমল, তাদের দাওয়াত, তাদের আকীদা সব দিক থেকে তারা একই রকম, কিন্তু তারপরে এটা একটা দল, এটা একটা দল, আছে কিনা বলেন? আপনারা হয়তো কিছু দেখেছেন বা জানেন। এই যে তাদের মধ্যে এই দল হয়েছে, এই দলটা কিন্তু কোনো আকীদার ভিত্তি করে হয় নাই, এই বিভেদটা কোনো মাযহাবের উপরে ভিত্তি করে হয় নাই, কোনো মানহাজ বা নীতির উপর ভিত্তি করে হয় নাই, এই কর্মপদ্ধতির উপর ভিত্তি করে হয়েছে। আমি বলতেছি যে এই কর্মপদ্ধতি অনুযায়ী চললে এই কাজটা ভালো হবে। শেখ মুখলেস বলতেছেন যে না, এই পদ্ধতি অবলম্বন না করে এই পদ্ধতি অবলম্বন করলে এটা সুন্দর হবে। যার কারণে শেখ মুখলেসের একটা দল হয়ে গেছে আর আমার একটা দল হয়ে গেছে। এখন আমার দলে কিছু ছাত্র আছে, উনার দলে কিছু ছাত্র আছে। দেখুন, কর্মপদ্ধতি নির্ধারণ করার ক্ষেত্রে, নির্ণয় করার ক্ষেত্রে মতভেদ থাকতেই পারে, মত পার্থক্য থাকতেই পারে, কিন্তু তাই বলে উনার ছাত্ররা উনার পক্ষে টানবে আর আমার ছাত্ররা আমার পক্ষে টানবে, হাজা মাফি কইস, এটা ঠিক নয়। এটাই হচ্ছে জাতির মধ্যে বিভেদ, এটা করা চলবে না। কর্মপদ্ধতি নির্ধারণ করার ক্ষেত্রে মতভেদ যদিও থাকেও, কিন্তু সেখানে এরকম যেন না হয় যে যারা তাদের অনুসরণকারী তারা যেন ওই ব্যক্তি বা ওই দলকেই প্রাধান্য দেবে, এরকম যেন না হয়। অথবা প্রাধান্য দিতে গিয়ে ঠিক আছে আমাদের কর্মপদ্ধতি বেশি উত্তম, কিন্তু অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করবে, এটাও যেন না হয়। অথবা এরকম যেন না হয় যে ঠিক আছে তুমি অমুক শেখ, ওই শেখ মুখলেসের সাথে তুমি থাকো, সমস্যা নাই, কিন্তু শেখ মুখলেসের সাথে যারা আছে তাদের সাথে আমার বন্ধুত্ব, আর আব্দুল্লাহ কাফির সাথে যারা আছে তাদের সাথে আমার শত্রুতা, এটা যেন না হয়। যদি এটা হয় তাহলে এটা মাজমুম, এটা নিন্দিত, এটা নিকৃষ্ট মতভেদ। ইসলাম এই মতভেদ চায় না, কিন্তু আফসোস আমাদের মধ্যে এই মতভেদ, এই মত পার্থক্যটা মতভেদ হয়েছে, মতভেদ আমাদেরকে বিচ্ছিন্নতা নিয়ে গেছে। ভাইরা আমার, এই জায়গাতে আমাদের করণীয় কি? এই ক্ষেত্রে আমাদের করণীয় কি? এই ক্ষেত্রে আমাদের শায়েখদের করণীয় হবে যে তারা যেন তাদের ছাত্রদেরকে খালি নিজের নফসের দিকে না ডাকে, তারা যেন উদার মন মানসিকতা সম্পন্ন হয়, তারা যেন আরেক শায়েখকে তার মতের সাথে কোনো পার্থক্য থাকার কারণে তুচ্ছ তাচ্ছিল্য করবে, এটা যেন না করে। আরে মুখলেস, হ্যাঁ জানি কতটুকু তার এলেম আছে, বাস এক কথা বলে দিল, ছাত্র বলছে ও তাই তো ওই হুজুরের বেশি এলেম নাই, উনি আর তার কাছে যাবে না।
এটা তুচ্ছ তাচ্ছিল্য করা, এটা হারাম না জায়েজ ওই আলেমের পক্ষে। ওই আলেমের উচিত তার ছাত্রদের সামনে আরেক আলেমের সম্মান করা, যখন কিনা সেই আলেম আকীদার দিক থেকে, মানহাজের দিক থেকে, নীতির দিক থেকে, সুন্নাহর দিক থেকে তারা বরাবর। শুধু কর্মপদ্ধতির কারণে বিচ্ছিন্ন হয়ে গেছে বা মতভেদ হয়েছে এজন্য তুচ্ছ তাচ্ছিল্য করবে এবং সে ভালো না, তার দোষারোপ করবে, তার নিন্দা করবে, এটা কোনো প্রকৃত আলেমের পরিচয় হতে পারে না। এই জায়গাতে আমাদের করণীয় হবে, আল্লাহ রাব্বুল আলামিন যে মূলনীতিটা কোরআনে কারিমের মধ্যে সূরা মায়েদার 2 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, সেই মূলনীতিটা আমাদের মধ্যে দৃঢ়ভাবে বদ্ধমূল করতে হবে এবং তার প্রতি আমাদের আমল করার চেষ্টা করতে হবে। সেটা হচ্ছে কি, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ তাআলা বলছেন যে ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা একে অপরকে সহযোগিতা করো, একে অপরকে সহযোগিতা করো। কিসের ক্ষেত্রে? বীর, পুণ্য নেকির কাজে, ওয়াত তাকওয়া এবং তাকওয়ার কাজে। যেখানে আল্লাহ ভীতির কাজ আছে, যেখানে তাকওয়ার কাজ আছে, যেখানে আমলে সালেহ আছে, যেখানে পুণ্যের কাজ আছে, সেখানে আমার ভাই মুখলেস, আমার ভাই শেখ মতিউর রহমান, আমার ভাই অমুক আমাকে যদি ডাকে অথবা আমি সেখানে তাকে সহযোগিতা করার কোনো সুযোগ পাই, তাহলে আমাকে সহযোগিতা করতে হবে উদার হস্তে, উদার মন নিয়ে। ঠিক অনুরূপ ভাবে ওনারাও আমাকে সহযোগিতা করবেন। আর যদি কোনো ক্ষেত্রে গুনাহ থাকে, শত্রুতা থাকে এবং কোনো ক্ষেত্রে যদি পাপাচার থাকে, তাহলে এক্ষেত্রে কোনো সহযোগিতা করা চলবে না। এটা হচ্ছে আমাদের মূলনীতি। ভাইরা আমার, এই জায়গাতে যদি আমরা একত্রিত হতে পারি, এই মূলনীতিটা যদি আমরা এক জায়গায় নিয়ে আসতে পারি এবং এটাকে গ্রহণ করতে পারি, তাহলে আমাদের মধ্যে এই মতভেদ এবং ইখতিলাফ থাকবে না। এরপরে আসুন, এই বিষয়টা বলার পরে আবার আরো কিছু অন্যান্য বিষয় আপনাদের সামনে উল্লেখ করতে চাচ্ছি। সেটা হচ্ছে এই যে আকীদাগত ইখতিলাফ। আমি যে কথাটা আপনাদের সাথে বললাম যে আমাদের মধ্যে আকীদাগত ইখতিলাফ না থাকার কারণে বিচ্ছিন্নতা হচ্ছে, এই বিচ্ছিন্নতা নাজায়েজ। আর এই বিচ্ছিন্নতা করা চলবে না, আমাদেরকে একত্রিত হতে হবে, আকীদার উপর ভিত্তি করে একত্রিত হতে হবে। এই কথাটা মনে রাখার চেষ্টা করবো আমরা সবাই। দ্বিতীয়ত, আমাদের মধ্যে যে অন্যান্য ইখতিলাফ যেগুলি আছে, সেগুলি যদি আকীদাগত হয়ে থাকে, মানহাজগত হয়ে থাকে, নীতিগত হয়ে থাকে, তাহলে সেটা আমাদের আগে চিহ্নিত করতে হবে যে কেন এই ইখতিলাফগুলি হচ্ছে। প্রথমত, আপনার অজ্ঞতা, জাহালাত, কোরআন এবং সুন্নাহ সম্পর্কে যথেষ্ট জ্ঞান না থাকার কারণে ইখতিলাফ করেছে। সেখানে জ্ঞান দিতে হবে, সেখানে কোরআন এবং হাদিসের উদ্ধৃতিগুলো, মূলনীতিগুলো, সেখানে কোরআন এবং হাদিসের এবং সাহাবায়ে কেরামের মূলনীতি সেখানে তুলে ধরতে হবে। দ্বিতীয়ত, দেখবেন যে ইখতিলাফের কারণ হচ্ছে ওই ব্যক্তির প্রবৃত্তির অনুসরণ, তার খায়েশাতের অনুসরণ। মনে চাইছে, সে এটাকে ব্যাখ্যা করেছে, করে ওটার দিকে সে নিয়ে চলে যাচ্ছে, কিন্তু তার ব্যাখ্যা সাহাবায়ে কেরামের ব্যাখ্যার সাথে মিলছে কিনা, নির্ভরযোগ্য উলামাদের সাথে ব্যাখ্যার সাথে মিলছে কিনা, সেদিকে তার কোনো দৃকপাত নাই। যেমন বলে দিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং তার কাছে ওসিলা অনুসন্ধান করো। এবার তার প্রবৃত্তি অনুসরণ করে উনি ব্যাখ্যা করে দিল, ওসিলা অনুসন্ধান করো মানে পীর অনুসন্ধান করো। এই কারণে ইখতিলাফ হয়ে গেল। আহলে সুন্নাত ওয়াল জামাতের মতে ওসিলার ব্যাখ্যা কি, আর আপনি ব্যাখ্যা করছেন কি? উনি নিজের খায়েশাতকে পুরা করার জন্য, স্বার্থ সিদ্ধি করার জন্য কোরআনের এই আয়াতের উপর ব্যাখ্যা করছেন। সেই অবস্থায় তাকে নসিহত করতে হবে এবং এই ক্ষেত্রে সালাফে সালিহিন কি ব্যাখ্যা করেছেন সেই ব্যাখ্যা তার সামনে উপস্থাপন করতে হবে। তাহলে ইখতিলাফ থেকে বাঁচা যাবে, মতভেদ থেকে বাঁচা যাবে, ইফতিরাক থেকে বাঁচা যাবে। আপনার তৃতীয় আরেকটা বিষয় হচ্ছে যে যারা ইখতিলাফ করে তাদের মধ্যে আরেকটা বিষয় হচ্ছে যে আত্ম অহংকার। ডিগ্রি অর্জন করেছে, অনেক বড় ডিগ্রি, ডক্টরেট ডিগ্রি অর্জন করে আত্মগরিমায় ভুগছে, সে আত্মগরিমায় ভুগছে। আর আত্মগরিমা থাকার কারণে উনি একটা মত দিয়েছেন, ওই মতের বিপক্ষে সহি কথা আসলেও
বা তার চাইতে বড় কোনো আলেম কোনো মত পেশ করলে তিনি ওটাকে গ্রহণ করছেন না, বরং নিজের মতের প্রতিষ্ঠিত থেকে ওই ইখতিলাফটাকে জিইয়ে রাখছেন। এতে কি হয়, উম্মত বা সাধারণ মানুষ বিভ্রান্তিতে পড়ে। ওই অবস্থায় যে ব্যক্তি আত্মহমিকায় ভুগছে তার আল্লাহকে ভয় করা উচিত, আল্লাহকে ভয় করা উচিত যে আমার কারণে মানুষের মধ্যে ইখতিলাফ হইতেছে। এই ইখতিলাফ এবং এই ইখতিলাফ থেকে ইফতিরাক বা বিচ্ছিন্নতা, এটা নিন্দনীয় এবং ইসলামে অগ্রহণযোগ্য, আল্লাহ তাআলা নিষেধ করেছেন। সুতরাং তার থেকে ফিরে আসা উচিত। আরেকটি বিষয় হচ্ছে যে আলেমদের মধ্যে কিছু আলেম এমন আছে তারা নেতৃত্ব লোভী, নেতৃত্ব পেতে চায়, পদ পেতে চায়, তাদের পদকে ধরে রাখতে চায়, আর এই পদকে বা নিজেকে জাহির করতে চায়। জাহির করতে যাওয়ার ফলে উনি যে মত প্রকাশ করছে ওই মত সহি মতের বা নির্ভরযোগ্য জমহুর উলামাদের মতের বিপরীত হওয়ার পরেও উনি তার ওই মত থেকে ফিরে আসে না। ফলে মতভেদ হয়, মতভেদ থেকে বিচ্ছিন্নতা হয়, বিচ্ছিন্নতা থেকে মানুষ বিভ্রান্তিতে পড়ে। এই জায়গাতে ওই ব্যক্তিকে আল্লাহকে ভয় করতে হবে, কারণ মানুষকে বিচ্ছিন্ন করার চাইতে মানুষকে একত্রিত করাই তার কাজ হওয়া উচিত। যেমন করে আল্লাহ নবীর সাহাবায়ে কেরাম করেছেন, যেমন করে আইম্মা দ্বীন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তোমরা সকলেই আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করো এবং তোমরা দলে দলে বিভক্ত হইও না। এখন উনি পদের উপরে থেকে বা নেতৃত্বের আসনে থাকার কারণে উনি নিজেকে একটা দলের নেতা বানিয়ে নিয়েছেন। ফলে তার কিছু অনুসরণকারী হয়েছে এবং তাদের দ্বারা একটা দল তৈরি হয়ে গেছে, আর এর মাধ্যমে জাতি বিভক্ত হয়ে গেছে। ভাইরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সম্পদের লোভ এবং পদের লোভ, সম্পদের লোভ এবং পদের লোভ, এই দুটো মানুষের দ্বীনকে, মানুষের ধর্মকে এত বেশি ক্ষতি করে যা অন্য কিছু ক্ষতি করে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উদাহরণ দিয়ে বলছেন যে মা যিবানি জাইআনি উরসিলা আলা গনামিন বিআফসাদা মিন হিরসিল মারই আলা আল মাল ওয়া শারাফ লিদীনিহি। দুটো ক্ষুধার্ত বাঘ যদি একটা ছাগলের খোয়ারে ছেড়ে দেওয়া হয়, একটা খোয়ারের মধ্যে ছাগল আছে, তাহলে ওই ক্ষুধার্ত বাঘ দুটো, নেকড়ে দুটো ওই খোয়ারের মধ্যে ঢুকে ছাগল কি করবে? ঘাড় মটকাইবে আর খাইবে। কতগুলো নষ্ট করবে তার কোনো হিসাব আছে? একে তো ক্ষুধার্ত, তারপরে নেকড়ে, তারপরে পাশে ছাগল। এই দুটো ক্ষুধার্ত নেকড়ে খোয়ারের ছাগলকে যত বেশি ধ্বংস করবে তার চাইতে বেশি মানুষের মধ্যে দুটো ক্ষুধার্ত নেকড়ে আছে। একটা হচ্ছে পদের লোভ, এটা হচ্ছে সম্পদের লোভ। এই দুটো জিনিস, এই দুটোই ক্ষুধার্ত নেকড়ে, সম্পদের লোভ এবং পদের লোভ। এই দুটো লোভ তার দ্বীনকে, তার ধর্মকে ওই বাঘের ছাগল নষ্ট করার চাইতেও বেশি নষ্ট করে দেবে। সুতরাং এই জায়গাতে তাকে সতর্ক হতে হবে, সাবধান হতে হবে এবং আল্লাহর কাছে জবাবদিহিতার বিষয়ে তাকে হুঁশিয়ার হতে হবে। ভাইরা আমার, আপনারা জানেন যে আবু জাহেল নেতা ছিল, অহংকার করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে প্রত্যাখ্যান করেছে। ওই যে হিরাক্লিয়াসের কাছে যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠি যায়, সে জানতে পেরেছিল যে এটা হক, এটা সত্য, কিন্তু তারপরেও ওই যে বাদশা ছিল, বাদশাহিত চলে যাবে এই ভয়ে সে হককে গ্রহণ করে নাই। এমনি ভাবে আরো অনেক দিক আছে, আরো অনেক নেতা আছে যে যারা শুধুমাত্র নেতৃত্বের লোভকে বজায় রাখার জন্য, নেতৃত্বের লোভকে প্রতিষ্ঠিত রাখার জন্য সে হককে প্রত্যাখ্যান করে থাকে এবং মানুষকে বিচ্ছিন্ন করে হক থেকে তাদেরকে বিচ্যুত করে দেয়। ভাইরা আমার, আরেকটা বিষয় হচ্ছে এই যে মানুষের প্রতি কুধারণা। এই যে ফিতনা হয়, মানুষের মধ্যে ফিতনা হয়, তার আরেকটি কারণ হচ্ছে যে কুধারণা। মানে আমি একজন আলেম, তো আমার মধ্যে যে এলেম আছে আমি ধারণা পোষণ করি যে মুখলেস কি জানে, আরে ও কি লেখাপড়া করছে, কোন মাসে পড়ছে আমি জানি না, কতটুকু এলেম আছে আমি জানি না। অথবা
উনি একটা মত প্রকাশ করেছেন, উনি একটা ইজতিহাদ করেছেন, গবেষণা পেশ করেছেন। জানেন ওই যে তার সেন্টারের লোক হয় না বেশি, এই জন্য এমন কিছু কথা বলছে যাতে করে তার সেন্টারের লোক বেশি হয়, তার নামে রটনা ছড়িয়ে দিল, উদাহরণ পেশন করলো, তার নিয়তে আঘাত করলো, তার নিয়তে আঘাত করে তাকে তুচ্ছ-তাচ্ছিল্য করলো। সুবহানাল্লাহ বিহামদি। আপনি মানুষের নিয়তে কেন আঘাত করবেন? মানুষের নিয়তে আঘাত করার মাধ্যমে, তার প্রতি কুধারণা পোষণ করার মাধ্যমে আপনার আমল কি বৃদ্ধি হবে? বরং আপনি গুনাহগার হবেন এবং আপনার মাধ্যমে ওই লোক থেকে তার ছাত্ররা বা আপনার ছাত্ররা তার থেকে উপকার পাওয়া থেকে বঞ্চিত হবে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাল জন, হে ঈমানদারগণ, তোমরা বেশি বেশি ধারণা করা থেকে বেঁচে থাকো। ইজতানিবু কাসীরাম মিনাল জন, তোমরা বেশি বেশি ধারণা করা থেকে বেঁচে থাকো। কেননা ধারণা হচ্ছে গুনাহ। ধারণা কি? গুনাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্না যন্না আকযাবুল হাদিস, আর যন্না আকযাবুল হাদিস, সবচাইতে বড় মিথ্যা কথা হচ্ছে ধারণা পোষণ করা। সুতরাং আপনি মানুষের সম্পর্কে ধারণা পোষণ করলেন, এই যে মনে করে যে একটা মসজিদ আছে, এখানে নামাজ পড়তেছে, তো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, ও এটা বেদাতি মসজিদ, যাওয়া দরকার নাই ওখানে। কি করে জানলেন বেদাতি মসজিদ? ওখানে সাইনবোর্ড দেওয়া আছে মসজিদের ইমাম আবু হানিফা, আবু হানিফা নাম দিয়ে মসজিদে লেখা আছে, মসজিদের নাম দেওয়া আছে, ও হানাফি মাযহাবের এই তো সব বেদাতি, এখানে নামাজ পড়া যাবে না। এই যে আপনি কুধারণা পোষণটা সেখান থেকে চলে গেলেন। একজন লোক দেখলেন যে খুব লম্বা দাড়ি, খুব সুন্দর লম্বা দিয়ে মাথায় একটা পাগড়ি দিচ্ছে, ও এটা তাবলিগি লোক, এর কাছে যাওয়া যাবে না, এমনি বলে দিল। কেন আপনি এভাবে তার সামনে কুধারণা পোষণ করবেন? না জেনে কখনো কোনো মানুষের সামনে মানুষের সম্পর্কে কুধারণা পোষণ করবেন না। এই কুধারণা পোষণ করার মাধ্যমে মানুষকে বিচ্ছিন্ন করা হয়, বিভক্ত করা হয়, মানুষের মধ্যে ফিতনা ছড়ানো হয়। ভাইরা আমার, ফিতনা ছড়ানোর আরেকটা দিক হচ্ছে আপনার বিশেষ কোনো আলেম বা বিশেষ কোনো মাযহাব বা বিশেষ কোনো জামাত বা দলকে আঁকড়ে ধরে থাকা বা তাদের গোলামি করা, তাদেরকে নিয়ে গোলামি করা। যারা এ ধরনের কোনো দল বা কোনো ব্যক্তি অথবা কোনো মাযহাব নিয়ে গোলামি করে, তখন এই গোলামির মাধ্যমে কি হয়? অন্যদেরকে তার শত্রু ভাবা হয়। যখন তার দলকে, তার মাযহাবকে সত্যের মাপকাঠি হিসেবে নির্ধারণ করা হয়, তখন অন্য সবগুলোকেই তাকে তাচ্ছিল্য করে এবং তাকে প্রত্যাখ্যান করে। যেমন আপনার আমাদের এখানে দেখবেন যে বিতের নামাজের সময় আমাদের ভারত উপমহাদেশের হানাফি মাযহাবের লোকেরা কি করবে? আপনার জামাত ছেড়ে দিয়ে একা একা বিতের পড়বে, কারণ তাদের মাযহাবের মতে এই বিতের ছাড়া আর কোনো বিতের পড়া জায়েজই নাই। সুতরাং এই গোলামের কারণে তারা জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। মুসলিম জামাত থেকে, এই আপনার নামাজের জামাত থেকে বিচ্ছিন্ন হওয়াটা মুসলিম জামাত থেকে বিচ্ছিন্ন হওয়ার জন্য যথেষ্ট। কারণ সে চিন্তা করে যে এর পিছনে নামাজ হবে না আমার, সে চিন্তা করে এর পিছনে নামাজ পড়লে আমার নামাজটা হবে না। তা আপনি যার পিছনে নামাজ পড়লে নামাজ হবে না চিন্তা করছেন, তো তার সাথে হাতি তো থাকবে। তাহলে এটা কেন হয়েছে? মাযহাবী গোলামের কারণে হয়েছে না? শুনলাম যে খবর দাওয়াত সেন্টারে শেখ আজমাল আসবে, এটা কথার কথা। ও উনি তো জমিয়তের আলেম, আমরা তো আন্দোলন করি, না ওখানে যাওয়া দরকার নাই, উনি তো জমিয়তেরই কথা বলবে। গোলামি। অথবা আপনার গর্ভদাম্মাম অফিসে একজন আন্দোলনের আলেম আসলেন, আমরা জমিয়তুল বলছি না না ওখানে যাবো, কিন্তু আন্দোলনের কথা বলবেন। এই যে দলের গোলামি, এটা কি বিভেদ বিচ্ছিন্নতা করছে না? মানুষকে ফিতনায় ফেলতেছে না? এখানে তাআউন থাকতে হবে, এখানে কোঅপারেটিভ থাকতে হবে, সহযোগিতা থাকতে হবে। জি, আমরা আসর নামাজ এই মসজিদে পড়বো ইনশাআল্লাহ, তাই এই খিমাতেই পড়বো ইনশাআল্লাহ, অল্পক্ষণের মধ্যেই। যাদের ওজনে তারা উজু করে আসতে পারেন। এই জন্য ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে দেখো, খবরদার কারো অন্ধ অনুসরণ করো না, কারো প্রতি গোলামি প্রদর্শন করো না,
লা তুকাল্লিদুন্নি ওয়ালা তুকাল্লিদুন্না মালিকান ওয়ালা শাফিঈ ওয়ালা সাউরি, তোমরা আমার তাকলিদ করো না, আমার অন্ধ অনুসরণ করো না, মালিকের অন্ধ অনুসরণ করো না, শাফির অন্ধ অনুসরণ করো না, বরং আমরা যেখান থেকে গ্রহণ করেছি তোমরা সেখান থেকে গ্রহণ করো। যদি সবাই আমরা এখানে একমত হয়ে যায় যে না অন্ধ অনুসরণ নয়, আমরা সবাই কোরআন এবং সুন্নাহ থেকে সালাফে সালেহিনের মানহাজ থেকে গ্রহণ করব, তাহলে আর কোনো মতভেদ থাকবে না, ফিতনা থাকবে না। ভাইরা আমার, আমরা নামাজের জন্য এখানে বিরতি নিচ্ছি। আমরা জি ইনশাআল্লাহ আমরা নামাজের পরে বাকি আলোচনা সংক্ষেপে হলেও ইনশাআল্লাহ শেষ করার চেষ্টা করব নামাজের পরে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহ খায়র। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা নামাজের আলোচনা করছিলাম যে মানুষের মাঝে ফিতনা ছড়ানোর জন্য যে সমস্ত কারণ বা যে সমস্ত উপায় কাজ করে সেগুলো চিহ্নিত করা, এবং আমরা কিছু পয়েন্ট একটা সময় উল্লেখ করেছি। শেষ যে কথাটি বলছিলাম যে বিশেষ কোনো দল বা গোষ্ঠী বা মাযহাবের গোলামি করতে গিয়ে, অন্ধ অনুসরণ করতে গিয়ে মানুষ ফিতনায় পতিত হয় এবং তাদের কারণে অন্যরাও হক থেকে বিচ্যুত হয়। আরেকটি কারণ হচ্ছে উপযুক্ত না হওয়া সত্ত্বেও ফতোয়া দেওয়া, মানে ফতোয়াবাজ হওয়া। অনেক ফতোয়াবাজ আমাদের সমাজে আপনি পাবেন যে অল্প বিদ্যা ভয় করে কয়েকটা কিতাব পড়েছে, পরে ফতোয়া দেওয়া শুরু করবে। আর সে ফতোয়া ধারা কত, তার ফতোয়াতে পুরো আলেমকে কেটে ফেলতেছে। তাহলে কি জানি উনি এটা বিপরীত করেছে, উনি ভুল বলেছে, উনি সহিহ সুন্নাহ খেলাফ করেছে। কত কথা ওনার ফতোয়ার কাছে থাকা যায় না। অথচ আপনি কারো সম্পর্কে মন্তব্য করতে গেলে বা কোনো বিষয়ে ফতোয়া দিতে গেলে সে সম্পর্কে আপনাকে প্রকৃতভাবে জানতে হবে এবং সে সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করতে হবে। আর তার সম্পর্কে মন্তব্য করতে করতে প্রশ্নই ওঠে না, সে সম্পর্কে অনেক চিন্তা ভাবনা করে মন্তব্য করতে হবে। তারপরে সেই মন্তব্যটা যেন ফিতনা না ছড়ায়, মানুষের মধ্যে বিভ্রান্তি না ছড়ায়, সে চেষ্টা করতে হবে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে মদিনার 70 জন আলেম আমার বিষয়ে সাক্ষ্য না দেওয়া পর্যন্ত আমি ফতোয়া দেওয়া শুরু করি নাই। এক লোক ইরাক থেকে আসছে ওনার কাছে মাসালা জিজ্ঞাসা করার জন্য। তো উনি প্রতিটা মাসালার জবাব বলছে জানি না। যখনই মাসালা বলা হচ্ছে উনি বলছেন জানি না। তো লোকটা রাগ হয়ে গেল, আপনি না মদিনার ইমাম যাহা, আপনি এত বড় ইমাম হওয়া সত্ত্বেও আমি মাসালা জিজ্ঞেস করছেন, আপনি বলছেন জানি না। উনি বলছেন যে হ্যাঁ আমি জানি না, তুমি মদিনার অলিতে গলিতে ঘোষণা দিয়ে দাও যে মালিক বিন আনাসকে ফতোয়া জিজ্ঞেস করেছে আর জবাব জানি না, আমার ঠিক জবাব দাও। আল্লাহু আকবার। কারণ উনি আমাকে ভয় করবেন, জানি না। ইমাম ওলামারা বলেছেন যে মান ক্বালা আদরি ফাকাদ আফতা, যে বলল যে আমি জানি না সেই ফতোয়া, এটা আসল ফতোয়া। কারণ ফতোয়াতে বিভ্রান্ত না করার চাইতে ফতোয়া না দেওয়াটা উত্তম। আপনি যেটা জানেন না সেটা বলবেন না, আর এর মাধ্যমে বিভ্রান্তি ছড়াবেন না। আমাদের দেশে মাশাআল্লাহ দাড়ি আলা হলে এগুলি হুজুর, আর হাফেজ সাহেব হলে হাফেজ সাহেব বলেছে, আমাদের ইমাম সাহেব বলেছে, তারপরে ডিগ্রির ফিতনা তো আছেই। বলছে যে হুজুর আমি দাঁড়িয়ে রাখতাম না আগে, তো আমাদের ইমাম সাহেব উনি ডবল টাইটেল পাস, উনি একদিন আমাকে আমার নামাজ দেখে আমাকে বললেন বাবা তুমি তো মাশাআল্লাহ খুব দাওয়াত করছো, তো তুমি দাড়িটা রেখে দাও। দাড়ি রেখে দিলে আমি কিয়ামতের দিন তোমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবো। হুজুর এই কথা শুনে আমি দাড়ি রেখে দিচ্ছি। আপনাদের আওয়াজ শোনার পরে তো আমি ভালো মানুষ সর্বনাশ, উনি তো আবার সুপারিশ করতে পারবে না, সুপারিশের কোনো অধিকার তার নাই। এই যে তার কতটুকু যোগ্যতা নাই, কতটুকু কথা বলা,
করে, তুমি যদি ঘাট মাসে না করো কে আমাদের তোমার তার বর্তমান কাটা যাবে, বলে না? কোথায় করো? যার হাদিসেও নাই, এটা আগের যুগে কোনো জাল হাদিস নাই, বর্তমান যুগে তাবলীগী ভাইরা বাবা হেদায়েত করুন ওরা এবার জাল হাদিস বানায় সমাজে ছড়িয়ে দিয়েছে, এইভাবে তারা ফিতনা করতেছে। ভাইরা আমার, এইভাবে ইখতিলাফের ফিতনা সমাজে বিভিন্ন জায়গাতে ব্যাপক আকার ধারণ করেছে। এরপরে দেখবেন যে যারা কাফের, যারা মুনাফিক এবং যারা ইসলাম বিদ্বেষী তারা তো মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য সবসময় পায়দার করতেই আছে, তারা তো লেগেই আছে। সুতরাং কাফের মুশরিক যারা ইহুদি খ্রিস্টান, যারা মুনাফিক, তাদের চক্রান্ত থেকে মুসলমানদেরকে সজাগ থাকতে হবে, তাহলে ফিতনা থেকে বাঁচা যাবে, তাহলে মুসলমানদের মধ্যে ঐক্য সম্প্রীতি নষ্ট হবে না। ভাইরা আমার, এই যে ফিতনা, এই ফিতনাগুলোর ক্ষেত্রে এত ফিতনা, ইখতিলাফের ফিতনা এবং এই মানুষের মধ্যে যে বিভেদ বিচ্ছেদ, এই ফিতনাগুলো থেকে আমাদেরকে বাঁচতে হবে। বাঁচার জন্য সর্বপ্রথম ইখলাস বিল্লাহ, আল্লাহর জন্য ইখলাস অন্তরকে প্রস্তুত করতে হবে। দ্বিতীয়ত আল্লাহ এবং তার রাসূলের কিতাব এবং সুন্নাহর দিকে ফিরে যেতে হবে। তৃতীয়ত বিপরীত মত যারা পোষণ করে তাদের ব্যাপারে ভালো ধারণা, সুধারণা পোষণ করতে হবে, বিশেষ করে তাদের সহিহ আকীদার অনুসারী হয়ে থাকে। চতুর্থত মতভেদপূর্ণ বিষয়ে আপনি যদি ফিতনা থেকে বাঁচতে চান তাহলে সংলাপে বসুন, সংলাপে বসুন এবং সেই সংলাপটা হতে হবে উত্তম পন্থায়। আল্লাহ রাব্বুল আলামিন আহলে কিতাবদের সাথে সংলাপ করার জন্য উত্তম পন্থা অবলম্বন করতে বলেছেন, ওয়ালা তুজাদিলু আহলাল কিতাবি ইল্লা বিল্লাতি হিয়া আহসান। সূরা আন-নাবুতে আল্লাহ বলছেন যে তোমরা আহলে কিতাব যারা, ইহুদ খ্রিস্টান যারা, তাদের সাথে তোমরা উত্তম পন্থা ব্যতীত বিতর্কে লিপ্ত হবে না বা তাদের সাথে সংলাপ করো না। তাহলে ওরা যদি উত্তম পন্থায় সংলাপ পাওয়ার কোরআনে নির্দেশ পেয়ে থাকে, তাদের জন্য আমাদের নির্দেশ দেওয়া হয় যে আমরা পরস্পর মুসলিম ভাই যারা, তারা তো আমাদের পরস্পরের মতভেদকে দূর করার জন্য আমাদের মধ্যে ওই সংলাপ তো আরো বেশি উত্তম পন্থায় হওয়া উচিত, ভাতৃত্ব পন্থায় হওয়া উচিত। সংলাপ হয়, বাস মোনাজারা হয়। বাস মোনাজারার অর্থ হচ্ছে যে একদল আরেকজনকে পরাজিত করা, আরেকজনের খিমার বা তাবু আড়ালের লাঠি ছোটা রেডি থাকে, লাঠিয়াল বাহিনী, মারুখা বাহিনী রেডি থাকে, পরাজিত হলে ঘর বেটা রাখে। তো এরকম অবস্থায় ইসলাম কোনদিন বিজয় লাভ করবে না, ফিতনাও দূর হবে না। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি একজন লোকের সাথে তিনি কোনো এক মাসালায় বাহাস করলেন, বাহাস করে চলে যাওয়ার পরে তিনি তাকে বলছেন, ওই লোকটা চলে যেত, বলছেন যে আমরা দুইজন মাসালা নিয়ে বাহাস করেছি, কিন্তু আমাদের মধ্যে ভাতৃত্ব ঠিক আছে, আমাদের ভাতৃত্ব থেকে দূরে চলে যায়নি, আমাদের মধ্যে ঐক্য সম্পৃক্তি ইমানের যে ভাতৃত্ব তা তো বজায় আছে। পূর্ব যুগের দুজন মনীষী তারা দুইজন বাহাস করেছে কোনো একটা বিষয়ে, করার পরে একজন বলছে আচ্ছা কালকে দেখা যাবে, তখন আরেকজন বলছে কালকে দেখা যাবে, কালকে আমরা একজন আরেকজন ক্ষমা করে দেবো, আমাদের মধ্যে কোনো বিভেদ থাকবে না। আল্লাহু আকবার। মাসালা মতো এই সমস্ত বাহাস মুনাজারা করার মাধ্যমে যদি হক পন্থায় হক জায়গায় পৌঁছবে, এই যদি টার্গেট না থাকে, যদি জয় এবং পরাজয়ের মনোভাব থাকে, তাহলে কোনোদিন ফিতনা দূর হবে না, মুসলমানদের ঐক্য সম্প্রীতি গড়ে উঠবে না, আর সাধারণ জনগণ বিভ্রান্তি থেকে বাঁচতেও পারবে না। আরেকটা কথা, এই মতভেদগত ফিতনার ক্ষেত্রে প্রতিপক্ষকে সংশোধন করা বা তাকে দোষারোপ করার ক্ষেত্রে ইনসাফ করতে হবে, বেইনসাফি হওয়া চলবে না, যতটুকু ত্রুটি তার বেশি করা চলবে না। একজন আলেম একটা ভুল করছে, এই ভুলের কারণে তাকে বর্জন করা, প্রত্যাখ্যান করা, এটা ইনসাফ নয়। ইমাম ইবনুল কাইয়্যিম বলেছেন যে কোন একজন আলেম একটা ভুল করতে পারে, কিন্তু সেই ভুলের ক্ষেত্রে উনি মাযুর, মানে ওনার ওজন গ্রহণযোগ্য, বরং উনি ইজতিহাদ করার কারণে
সঠিক কাজ কতগুলো আর বেঠিক কাজ কতগুলো। সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে পৃথিবীতে এমন কোন সম্মানিত লোক নাই, এমন কোন আলেম নাই, এমন কোন ব্যক্তি নাই যার কোনো ভুল নেই। এখন কোন মানুষের যদি ভুল উল্লেখ করা হয়, আমাদের ভুলের কারণে তুচ্ছ-তাচ্ছিল্য করা হয়, তাহলে এটা যারা উল্লেখ করে তাদের জন্য কল্যাণের নয়, এবং যে উল্লেখ করে তাদের জন্য কল্যাণের নয়। উনি বলছেন যে ওই ব্যক্তির ভুল এবং তার শতমন এর কম্প্রোমাইজ করে যদি তার শতমন বেশি হয়, তার সঠিক সিদ্ধান্ত সমূহ, সঠিক পথসমূহ বেশি হয়, ইসলামের খেদমত যদি বেশি হয়, তাহলে তার ওই সামান্য দু চারটা ভুল ওই সঠিকতার মানে বন্যার তোড়ে উড়ে যাবে, ওটার কোনো মূল্য থাকবে না। এজন্যে একজন কবি বলেছেন যে কোন মানুষের পরিপূর্ণ হওয়ার জন্য এটুকুই যথেষ্ট যে তার ভুলগুলো 1, 2, 3 করে গণনা করা যায়। যার ভুলগুলি গণনা করা যায় সে হচ্ছে সঠিক মানুষ, সে হচ্ছে পরিপূর্ণ মানুষ। আর যারা খারাপ মানুষ তার ভুলের সীমা সংখ্যা নাই। কারণ খারাপ কাজই যদি বেশি থাকে আর তার ভালো যদি অল্প থাকে, তাহলে ওই ভালোর কোনো দাম থাকে না। এজন্যে আপনাকে ইনসাফ করতে হবে। একজন আলেম, আপনি দেখেন এই সৌদি আরবে বা আরব দেশে আল্লামা নাসিরউদ্দিন আলবানী, তারপর আল্লামা শেখ বিন বাজ, ইবনে উসাইমিন, প্রকৃত সব বিশাল বড় বড় তারা আলেমে দ্বীন এবং মানুষের তারা শ্রদ্ধার পাত্র, কিন্তু তাদের মধ্যেও ভুল আছে। একজন আরেকজনের তারা বিপরীত কথা বলেছেন, কিন্তু আমার কসম কেউ কারো বিরুদ্ধে কারো ছোট করা বা হানি করা বা সম্মান নষ্ট করার মূল কথা কেউ বলেননি। আল্লামা নাসিরউদ্দিন আলবানী বড় বড় ফতোয়ার বিরুদ্ধে করেছেন দেশের বাবারা, তারপরেও তার সম্মান হানি হোক এমন কথা তাদের মুখ থেকে বের হয়নি। কিন্তু আফসোস আমাদের মধ্যে যে আমরা যারা সহিহ আকীদার অনুসরণ করছি, এদের ভিতরে ছোটখাটো মাসাইলগত একটা ভুল ত্রুটি দেখা গেলেই ওই ভুল ত্রুটিটাকে হাইলাইট করে তাকে সমাজের সাধারণ মানুষের তুচ্ছ-তাচ্ছিল্য করা হয়, এবং এই কাজটা প্রতিপক্ষের আলেমরাই করে থাকে। এটা সহিহ মানহাজের সম্পূর্ণ খেলাফ, এটা করা চলবে না। এর মাধ্যমে ফিতনা বাড়বে, মানুষের মধ্যে ঐক্য সম্প্রীতি বজায় হবে না। ভাইরা আমার, ইমাম ইবনে কাইয়্যিম বলেছেন যে ইজতিহাদি মাসাইল যেখানে আছে, ইজতিহাদি মাসালা যেখানে আছে, ওখানে আপনার মতের খেলাফ যদি হয় ওটার প্রতিবাদ করা চলবে না। কারণ এটা প্রতিবাদ করলে তিনি বলছেন যে এমন কোন জিনিস নাই যেখানে মানুষ ইজতিহাদ করে নাই। যদি ইজতিহাদের ক্ষেত্রে আপনি প্রতিবাদ করেন, প্রতিটা ইজতিহাদের ক্ষেত্রে, তাহলে আর মানুষকে আপনি এক জায়গায় পাবেন না। এমন ক্ষেত্রে যদি ঐক্যমতের ক্ষেত্রে যদি কিছু সুন্নতকে সাময়িক জন্য ছাড়ও দিতে হয়, তবুও সেখানে আপনাকে একতা থাকতে হবে, ঐক্য থাকতে হবে, ফিতনা থেকে আপনাকে রক্ষা করতে হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মিনার মাঠে, হজের মাঠে উপস্থিত আছেন। ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন, তিনি নামাজকে কসর করছেন না, পুরো নামাজ পড়তেছেন। ইবনে মাসউদ বিরোধিতা করলেন, এটা সুন্নাতের খেলাফ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ তিনি কসর ছাড়া কখনোই পুরা করেন নাই, এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। তিনি প্রতিবাদ করলেন, কিন্তু যখন নামাজের টাইম হলো তখন ওসমান বিন আফফান ইমামতি করছেন, ইবনে মাসউদ এসে পিছিয়ে দাঁড়িয়ে গেছে, নামাজ পড়তেছেন। তাকে প্রশ্ন করা হলো যে আপনি প্রতিবাদ করলেন, আপনি দিকে আবার পিছিয়ে আপনি নামাজে পড়তেছেন, ঘটনাটা কি? বলছে যে হ্যাঁ, আমি এই জন্যে তার যে নামাজ আদায় করেছি যে আমি আমি ঐক্যবদ্ধ থাকাটাকে পছন্দ করি। আর এই মাসালার কারণে আমরা দুইজন আল্লাহ নবীর দুই সাহাবী দুই ভাগে বিভক্ত হয়ে যায়, এটাকে আমি ঘৃণা করি। এই জন্য আমি জামাতে শরীক হয়েছি। তাই না, আমার এরকম ইখতিলাফ আমাদের সমাজে আছে। যদিও কোনো কোনো ক্ষেত্রে আকীদার দিক থেকে ইখতিলাফ হয়ে গেলে সেখানে কিন্তু কম্প্রোমাইজ নাই। এই জন্য
বাজারে জোরে আমিন বললো তার নামাজই বাতিল হয়ে গেল, এরকম নয়। অতএব ঐক্যমতের ভিত্তিতে, ইনসাফের ভিত্তিতে প্রতিপক্ষের সাথে আপনি তাদেরকে একত্রিত রাখার জন্য আপনি এই সমস্ত ক্ষেত্রে একতাবদ্ধ হয়ে তাদের সাথে সালাত আদায় করতে পারেন। কিন্তু এই ক্ষেত্রে আপনি ওই মসজিদের মধ্যে ফিতনা সৃষ্টি করে বলবেন যে না, আমিন না বললে নামাজ হবে না। আপনি বলেন আমিন বলার কথা যে আমি রাসূল না, এতটুকুই থাকে, কিন্তু আমিন না বললে নামাজ হবে না এ কথা আপনি বলতে পারেন না। এটা আপনার বাড়াবাড়ি হতে অঞ্চল। জোরে রফুলিয়াদের না করলে, বুকে হাত না বাঁধলে নামাজ হবে না, এই অতিরঞ্জন কথা আপনি বলবেন না। এ ধরনের কথা বললে আপনারই সমস্যা হয়ে যাবে। আপনি কিসের সহিহ আকীদার লোক? কোন সহিহ আকীদার ভিতরে কথাগুলি আছে? কোন ইমাম বলেছেন, পূর্বযুগের কোন আলেম বলেছেন যে এই কাজগুলি, এই সুন্নতগুলি না করলেও নামাজ হবে না, বা এই সুন্নত যেগুলি করে না তার পিছনে নামাজ আদায় হবে না? কে বলেছেন? এই কাজগুলো নিঃসন্দেহে সুন্নাহ, নিঃসন্দেহে হাদিসের আমল, কিন্তু এগুলোর উপর ভিত্তি করে আপনার দল করতে হবে, মসজিদ বিভক্ত করে ফেলতে হবে, এরকম কোন অনুমতি ওলামায়ে নাই, ইসলামে নাই। সুতরাং বিরোধী লোকের ক্ষেত্রে বা বিরোধী পক্ষের ক্ষেত্রে আপনি প্রতিবাদ করতে গেলে আপনাকে ইনসাফ করতে হবে। ভাইরা আমার, ফিতনার আরো একটি দিক আছে, সেটা হচ্ছে যে অপপ্রচার বা গুজব। গুজব, আমাদের সমাজে মানুষ গুজবে এত বেশি কান দেয় যে কোন একটা বিষয় সামনে আসলে, সেটা পত্রিকা পড়লে অথবা টেলিভিশনের খবরে শুনলে অথবা একটা মানুষের কাছ থেকে তার কানে আসলে ডাইরেক্ট ওখানে দৌড় শুরু করে দেয়। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। কোন একজন আলেমের বিরুদ্ধে একটা কথা আপনার কাছে আসলো, আলেমের ব্যাপারে যে আলেম এই কথাটা বলছে, আর আপনি যাচাই বাছাই না করে আপনার বিরুদ্ধে আপনি প্রচারণা শুরু করে দিলেন। পরবর্তীতে খোঁজ নিয়ে জানা গেল যে আসলে উনি কথা বলেন নাই। যেমন আমরা বলি আর কি যে দাওয়া সেন্টারের হুজুররা বলে যে নিয়ত করা লাগবে না, কিরে দাওয়া সেন্টার হুজুররা বলে নিয়ত করা লাগবে না, অপপ্রচারের গুজব না? আমরা কিন্তু বলি নিয়ত করা লাগবে না, কিন্তু মানুষ আমাদের নামে অপপ্রচার করে না। সুতরাং এই অবস্থায় যিনি এই অপপ্রচারটা করছেন, এই গুজবটা রটাচ্ছেন, তাকে আল্লাহকে ভয় করা উচিত। এ ধরনের কথা দাওয়া সেন্টারের কোন শেখ, কোন আলেম কোনদিনই বলেন নাই। তারা বলেছেন যে মুখে নিয়ত উচ্চারণ করা লাগবে না, এটা করা লাগবে না, কিন্তু তারা বলেন যে অন্তরে নিয়ত করতে হবে। হ্যাঁ, কোন যাচাই বাছাই করলো না, বলে দিল। আমরা এরকমও শুনেছি যে দাওয়া সেন্টারের অমুক হুজুর বা অমুক শেখ উনি নাকি আওয়ামী লীগ করে। আবার এমনও শুনেছি যে অমুক শেখ নাকি আওয়ামী লীগকে ভোট দেওয়ার জন্য বলছে, ভোট দেওয়ার জন্য উনি আহ্বান করছে। এই ধরনের কথা একজন বলল, আর ওটা শুনে আর 10 জন লোক এই গুজব ঘটাই বলল। ফিতনা কমবে না ভালো? এটা গুজব কি গুজব নয়? এই যে কথাটা একজন আলেম এ ধরনের কথা বলতে পারে কি পারে না, সে সম্পর্কে আপনি যাচাই বাছাই না করে, তাকে জিজ্ঞাসা না করে, তার সামনে না গিয়ে আপনি এই কথাটা সমাজে প্রচার করে দিলেন, এটা কোনো মুমিনের জন্য উচিত নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফা বিল মারই ইসমান, কাফা বিল মারই ইসমান। অন্য রিওয়ায়াতে আছে কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। আপনি যা শুনলেন তাই বলে বেড়ালেন, এটুকুই আপনার মিথ্যাবাদী হওয়ার জন্য, গুনাহগার হওয়ার জন্য যথেষ্ট। যতক্ষণ পর্যন্ত যাচাই বাছাই না করবেন, ততক্ষণ পর্যন্ত যাচাই বাছাই না করার কারণে এটা প্রচার করার মাধ্যমে আপনি মিথ্যাবাদী হয়ে গেলে অথবা গুনাহগার হয়ে গেছেন। সুতরাং একজন আলেম সম্পর্কে, একজন লোক যিনি যার থেকে জাতি মুসলিমরা
সেখানে গিয়ে পরবর্তী তাকে বিশেষভাবে রক্ষা করলেন, কিন্তু তার শরীর রক্তরঞ্জিত হয়ে গেল। গুজবের কারণে হয়েছে। অতএব মুমিন মুসলিম যারা, তারা গুজবের কারণ দেবে না, তারা আগে যাচাই বাছাই করবে, তারপরে সে সম্পর্কে কথা বলবে। বিশেষ করে যদি বিষয়টা এমন ব্যক্তি সম্পর্কে হয় যে ব্যক্তি সমাজের বা এলাকার অথবা দেশের একটা উল্লেখযোগ্য ব্যক্তি এবং তার দ্বারা জাতি এবং মুসলিম ইসলাম উপকৃত হচ্ছে, সুতরাং তার বিষয়ে কোনো গুজব আসলে সেটা কান দেওয়া যাবে না। তাই না আমার এই ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে যে আপনার প্রতিটি কথা এই গুজবগুলো ছড়ায় মুখে মুখে তো আছে। আজকাল খুব বেশি ছড়ায় ফেসবুকে আর ব্লগে সবচেয়ে বেশি গুজব ছড়ায়, আর পত্রিকা তো আছে আপনার। আমরা ওদিকে বাদ দিলাম, ওই যে রাজনীতির অঙ্গন যেটা, ওরা রাজনীতির নগ্ন স্বার্থকে হাসিল করার জন্য তারা হেন কোনো অপরাধ নাই, অপকর্ম নাই, অন্যায় অনাচার নাই, দুর্নীতি নিকৃষ্টতা নাই, তা তারা করে না। আমরা নাই ওই দিকটাকে বাদই দিলাম, ওই নিকৃষ্ট সাইডটাকে নেই আমরা নিকৃষ্ট স্তরে নিক্ষেপ করলাম। কিন্তু যারা ইসলাম নিয়ে কথা বলে, যারা ইসলামকে প্রতিষ্ঠিত করতে চায়, তারা কেন গুজবের গান দেবে, তারা কেন গুজব নিয়ে মাথা জড়া দেবে, আর তারা কেন কথাবার্তা বলার সময় এই যাচাই বাছাই না করে কথা বলবে। এই ব্লগে আর ফেসবুকে এত বেশি গুজব ছড়ায় আপনি ভাবতে পারবেন না। আর ওই গুজব একটা যখন একটা স্ট্যাটাস দিয়ে দিল, বাস ওটাকে আবার শেয়ার করবে, ওটার ব্যাপারে মন্তব্য করবে, ওটার বিপক্ষে আবার মন্তব্য আসবে। আসলে মূল ঘটনা ঘটেইনি, এরকম কোনো কথাই নেই। আমাদের সমাজে মানুষের মন মানসিকতা একটা এমন হয়েছে, আপনারা মাফ করবেন, এমন হয়েছে যে কেউ যদি ইসলামের কথা বলে তো উনি যদি আওয়ামী লীগ হয় বলবে ও জামাতের লোক, আর জামাত ইসলামের কোনো লোক যদি ইসলামের ব্যাপারে বা কোনো মানুষ ইসলামের বিপক্ষে বলে তা জামাত ইসলামের লোক বলবে হলো আওয়ামী লীগ। জামাত ইসলামের বিপক্ষে বললে বলবে যে আওয়ামী লীগ, আর ইসলামের পক্ষে বললে আওয়ামী লীগ বলবে হলো জামাত। কিন্তু কোনো প্রমাণ নাই, তার মানে জামাত ছাড়া কোনো ইসলাম নাই, এরকম একটা অনুভূতি মানুষের সমাজে তারা তৈরি করে দিয়েছে। ইসলামের মৌলিকতা এই সমস্ত ফিতনা থেকে বেঁচে ইসলামের মূল, ইসলামের আসল যে শিক্ষা আছে, আকীদার শিক্ষা, তাওহীদের শিক্ষা, এই শিক্ষা থেকে আজকে মানুষ বহু দূরে চলে গেছে। অপপ্রচার এমন পর্যায়ে পৌঁছে গেছে যে সহিহ আকীদা গ্রহণ করার পরেও কোন একটা মাসালায় তার মত মিলে না দেখে ধারাবাহিকভাবে তাদের উদ্দেশ্যে মন্তব্য করে তাদেরকে আস্থা করে নিক্ষেপ করছে। বাংলাদেশে একজন এরকম একটা বক্তা মুখ ভর্তি করে কথা বলতে পারে, এবং আগে তো বেদাতের পড়তে নিমজ্জিত ছিল, ওখান থেকে উঠে এসে নাকি সহিহ আকীদা গ্রহণ করেছে, পরে সহিহ আকীদা যারা আলেম ওলামা তাদের বিরুদ্ধে সুকৌশলে সে ফিতনা ছড়িয়ে চলেছে। তার বক্তব্যের মধ্যে পাওয়া যায় যে সালাফি আলেমেরা, আহলে হাদিস আলেমেরা, মাদানী মদিনা আলেমরা তারা নাকি বলে যে সরকারের আইন মানা ফরজ, সরকারের আইন মেনে চলা নাকি ফরজ। সরকারের আইন কোনগুলি মেনে চলা ফরজ সে সম্পর্কে ব্যাখ্যা না দিয়ে ঢালার কথা বলাটা, এটা কোনো সাধারণ মানুষ দূরের, একজন আলেম বা দূরের কথা সাধারণ মানুষের পক্ষেও বলা যায় নাই। সাধারণ মানুষ যদি আইনের কথা বলে তবুও তাকে আল্লাহর কাছে এই ব্যাপারে প্রশ্নের সম্মুখীন হতে হবে, জিজ্ঞাসার সম্মুখীন হতে হবে। আমাদের বর্তমান মুসলিম বিশ্বগুলোতে, বিশেষ করে আমাদের ভদ্র মহাদেশে, বাংলাদেশ, পাকিস্তান ইত্যাদি দেশগুলোতে মুসলিম শাসকরা আছে, কিন্তু তাদের মধ্যে ইসলামী আইন নাই। তারপরেও যদি আমরা বলি যে না ওই তাদের সব আইন মেনে চলা ফরজ, তাহলে এর চাইতে বড় নিকৃষ্ট কথা কি হতে পারে, ইসলাম বিরোধের কথা কি হতে পারে? এ ধরনের কোনো কথা কোনো সালাফি আলেম, কোনো আহলে হাদিস আলেম, কোনো মাদানী আলেম কখনোই বলে নাই। এটা তাদের প্রতি মিথ্যারোপ। এমনকি ওই আলেম উনি এদের বিরুদ্ধে অপপ্রচার করে এইভাবে যে সালাফি আলেমরা, মাদানী আলেমরা নাকি কথাও বলে যে নাকি রফুল আলেম করে না, যে নাকি জোরে আমিন বলে না, সে নাকি কাফের। নাউজুবিল্লাহ মিন যালিক। আপনারা সৌদি আরবের অনেক ইসলামিক সেন্টারে অনেক আলেমের সাথে মিশেছেন, আপনারা বলতে পারবেন কোন আলেম, কোন মাদানী, কোন আহলে হাদিস আলেম, কোন সালাফি আলেম, সৌদি আরবের কোন সালাফি আলেম কারো মুখ থেকে শুনেছেন
তাদেরকে ঐক্যবদ্ধ করা এবং এমন কথা বলা যাতে করে তাদের ভিতরে আকীদাগত সমস্যাগুলো দূর হয়ে যায়, মানহাজগত সমস্যাগুলো দূর হয়ে যায়। ছোটখাটো মাসলা মাসাইলের সমস্যা থাকলে সেই সমস্যা চলতেই থাকবে, কেমন পর্যন্ত চলতে থাকবে, এটা দিকে না তাকানো। ভাইরা আমার, দেখুন যারা আলেম সমাজ, যারা দিনের খেদমত করছে, যারা সহি আকীদার লোক, তারা কিন্তু আল্লাহর ওলি। ওলামা যদি আল্লাহর ওলি না হয় তাহলে আল্লাহর ওলি আর কেউ নাই। কেন? তাদের জন্য আল্লাহর ফেরেশতারা দোয়া করে, তাদের জন্য গাছের পাখি দোয়া করে, তাদের জন্য গর্তের পিঁপড়া দোয়া করে, তাদের জন্য পানির মাছ দোয়া করে। মুআল্লিমুন নাস আল খায়র, যারা মানুষকে খায়ের কল্যাণ শিক্ষা দেয়, যারা নির্ভরযোগ্য ওলামায়ে দ্বীন, যাদের আকীদা বিশুদ্ধ, যারা সুন্নাহর প্রতি প্রতিষ্ঠিত, তাদের জন্য সবাই দোয়া করে আর আপনাদের জন্য দোয়া করে। তারা আল্লাহর ওলি। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলছেন, মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারবি। যারা আমার ওলিদের সাথে, আল্লাহর ওলিদের সাথে শত্রুতা পোষণ করে, আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। এই হাদিস ওই পীরেরাও দেয়, যে পীরেরা তারা দাবি করে আমরা আল্লাহর ওলি, আর আমাদের বিরুদ্ধে যারা কথা বলে তারা হচ্ছে আল্লাহর শত্রু। খুশি তো হলে হবে না, কোরআন এবং সুন্নাহ ভিত্তিক সহি আকীদার উপরে সঠিক রীতিনীতির উপরে প্রতিষ্ঠিত যারা, তারা হচ্ছে আল্লাহর ওলি। এই জন্যে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যে ব্যক্তি ওলামাদের সমালোচনা করে, যারা ওলামাদের সমালোচনা করে তাদের আখিরাত ধ্বংস, আর যারা রাজা বাচ্চার সমালোচনা করে তাদের দুনিয়া ধ্বংস। রাজা বাচ্চার সমালোচনা করলে ওই ধরে নিয়ে উঠলে এত বড় সাহস, আমার বিরুদ্ধে কথা বলতেছে, ওপরে শেষ। হাজ্জাজ বিন ইউসুফ আর ওই যে মুখতার সাকাফি, আগের যুগে আপনার খলিফাদের গভর্নররা, তারা কিভাবে ওদের বিরুদ্ধে কেউ কথা বললে ও শেষ, তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আর যে ব্যক্তি নিজের ভাইদের সাথে বা বন্ধুদের বিরুদ্ধে কথা বলে, তার ব্যক্তিত্ব নষ্ট হয়ে যায়। সুতরাং আলেমদের বিরুদ্ধে কথা বললে আখিরাত নষ্ট হয়ে যাবে। ভাইরা আমার, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, কাফা বিল মারই শাররান আইয়াকুনা আল্লাহ ইয়াকুনা সালিহান ওয়া হুয়া ইয়াকাউ ফিস সালিহিন। একজন মানুষের নিকৃষ্ট হওয়া এটুকুই যথেষ্ট, যে নিজে সৎ নয়, নিজে ভালো মানুষ নয়, অথচ সে ভালো মানুষের বিরুদ্ধে কথা বলে, সৎ মানুষের বিরুদ্ধে কথা বলে, নিজের কথা বলে না যে তার এত দোষ, অথচ সে একজন তার দোষ নয়, তার সামান্য একটা দোষ ত্রুটি নিয়ে সে কথা বলে। ভাইরা আমার, এই জন্য সাবধান, এই অপপ্রচার থেকে, প্রোপাগান্ডা থেকে, গুজব থেকে সাবধান থাকবেন এবং এই ধরনের বিষয়গুলো প্রতিহত করবেন। প্রথম কথা, বিশ্বাস করবেন না। দ্বিতীয় কথা, যদি আপনার কানেও আসে তবুও আপনি সেই কথাগুলি আওড়াইবেন না, মানুষকে বলবেন না। আমাদের কিছু কিছু হাউস ড্রাইভার আছে, কিছু কিছু লোক মানুষের সৌদির বাসায় যায় কাজ টাজ করে। হ্যাঁ, আপনারা যে প্লাম্বার বা আপনারা ইলেকট্রিশিয়ান, তারা এই সৌদি মেয়েরা বাড়ির কি যে কাপড় পরে না, এসে গল্প শুরু করে দিল। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তোমাকে কি ওর কাপড় দেখার জন্য বাড়িতে ডেকে দেওয়া হয়েছে? মানুষের বাড়ির ভিতরে তো সে যেভাবে সেভাবে চলতে পারে, তার অনুমতি আছে। তো তুমি কাজের ফাঁকে চুরি করে মাথা ঘুরে তুমি দেখে ফেলেছো, দেখে ফেলে তুমি প্রচার করছো, মানুষের ইজ্জতকে তুমি কথা বলছো, আপনাকে ভয় করো তুমি। তখন আর একজন আবার এটা নিয়ে স্ট্যাটাস দেখে যাতে ফেসবুকে, যে আরে সৌদি শেখরা তারা খাদ্যান্ন ব্যবহার করে। কোথায় কি ঘটেছে? হয়তো হাজারে একটা ঘটনা ঘটতে পারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সেখানে বিচারের ঘটনা ঘটেছে, সেখানে চোর ধরা পড়েছে, সেখানে মদ্যপ ধরা পড়েছে। ওই স্বর্ণ যুগে যদি এরকম ঘটনা ধরা পড়ে থাকে, তাহলে এই যুগে ধরা পড়বে না, থাকবে না? এটা নিয়ে প্রচার করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলছেন যে ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম। আল্লাহ বলছেন যে যারা ঈমানদারদের মধ্যে এরকম অশ্লীল কথাবার্তা ছড়াইতে পছন্দ করে, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। সুতরাং আল্লাহকে ভয় করা উচিত। গ্রামে গঞ্জে কোথায় কি প্রেম ভালোবাসা নিয়ে, কোনো ব্যবচার নিয়ে কোথায় কি ঘটেছে, এইসব পেপার পত্রিকা আসে, আর আরেকজন ফেসবুকে এইসব লেগে ছড়াইতেছে, ওর বন্ধু ছড়াইতেছে, আমার তার বন্ধু ছড়াইতেছে, এবং অশ্লীলতা ছড়াইতেছে, ফেতনা ছড়াইতেছে, অশ্লীলতার ফেতনা। এইভাবে আকীদার ফেতনা, এইভাবে মানহাজের ফেতনা
লিখে আসলেন বা কি